যদি এবার জানতে পারবেন, আপনি যদি বলছেন আমি জানতে পারি না, তাহলে আপনি জেনে যান। তাহলে ওটাই ঠিক আছে। সুস্থভাবে না থাকলে তাহলে এবার আপনি সব সমাজ পরিবার জেনে যাবেন কি উনি কি গন্ডগোল করেছেন। এখান থেকে আমরা অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাবো। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখছেন যে আজ চাকদা থানার বিভিন্ন নানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য। দেখুন 2021 এবং 2024-এর ইলেকশনে নির্বাচনে যে সমস্ত এলাকায় ঝুটঝামেলা হয়েছে এবং যে সমস্ত মানুষদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ভোটদানে বাধা দিয়েছে বা কোনো রকম স্ল্যাঙ্গিং বা কোনো রকম মারামারি করেছে, আর সেই সমস্ত বাড়িতে গিয়ে কিন্তু পৌঁছাচ্ছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য এবং পৌঁছে কার্যত কিন্তু এবং যেটা দেখা যাচ্ছে যে কার্যত পুলিশ সুপার বাড়ি পৌঁছে গিয়ে বলছেন যে দেখুন কাউকে ভোট দিতে বাধা দেবেন না এবং তাদের বাড়িতে পৌঁছাচ্ছে পুলিশ সুপার। আমরা দেখছি যে চাকদা থানার অন্তর্গত রসুল্লাপুরের ফাঁড়ির এলাকায় বিভিন্ন বুথে কিন্তু পৌঁছালেন। চৌগাছা পানুগোপাল স্কুলের কয়েকটি বুথ রয়েছে, সেখানে ভোটদান হয় এবং সেই বুথে তিনি তার পাশাপাশি সেই বুথে যাওয়ার পর বুথের পরিস্থিতি খতিয়ে দেখে এই মুহূর্তে এই যে দেখুন গত 2021-এর বিধানসভা নির্বাচনে ঠিক এই বাড়িতে দীপকবাবু বলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ভোটদানে বাধা দিয়েছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু দেখছেন যে রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার স্বয়ং পৌঁছাচ্ছেন, একদম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে পুলিশের চাকদা থানার আইসি আর প্রত্যেকে মিলে কিন্তু পৌঁছাচ্ছে এভাবেই বাড়িতে এবং পৌঁছে গিয়ে সরাসরি পুলিশ সুপার বলছেন যে এবার কোনো গন্ডগোল টলারেট করা হবে না। অর্থাৎ তিনি যেটা জানাচ্ছেন যে নিঃশর্তভাবে একদম শান্তিতে নির্বিঘ্নে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতেই কিন্তু পুলিশ সুপারের এই অভিনব উদ্যোগ। এবং দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে চাকদা থানার বিভিন্ন অঞ্চলে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য ঠিক এভাবেই যেখানে 2021 এবং 2024-এ বিভিন্ন সময় গন্ডগোল হয়েছে সেই সমস্ত বাড়িতে পৌঁছেছে। আমি পুলিশ সুপার রয়েছেন আশিস মৌর্য, আমরা সরাসরি রয়েছি লাইভে। আমি কথা বলবো আরেকবার একটু আরেকবার কথা বলবো। দেখুন যে দেখছি যে অভিনব উদ্যোগ, কারণ পুলিশ সুপার আপনি নিজে পৌঁছে যাচ্ছেন একদম এরকম 2021-এর বিভিন্ন ইনসিডেন্ট একদম পক্ষেরই বাড়িতে, কি বলছেন? দেখুন অলরেডি সিবিএম চলছে। আমি পার্টিকুলার এই এলাকা যদি বললে আমি দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি পার্সোনালি এসেছি। এখানকার অনেক বুথ আমি দেখে গেছি। চাকদা পার্টিকুলার থানার মধ্যে আমি লাস্ট টাইমই মোটামুটি 40 অ্যারাউন্ড বুথ দেখেছি। আজকে ডেটে যদি বললে গেলে আমি আমার টোটাল অ্যাপ্রক্সিমেট 150 বুথ আমি ভিজিট করেছি। উদ্দেশ্য একটাই কি আমি যে আমাদের টিম কন্টিনিউ যে দিনরাত কাজ করে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আছে, তো আমি স্পটে এসে দেখতে পাচ্ছি কি হ্যাঁ আমাদের ইফেক্টিভনেস কোথাও আছে। অ্যান্ড আমি খুব কনফিডেন্ট আর খুব স্যাটিসফাইড আছি, বিকজ প্রত্যেক জায়গায় যেখানে আমি যাচ্ছি লোকাল লোকজন যারা ভালনারেবল ভোটার্স আছে या যারা ট্রাভেল মঙ্গার আছে ওরা চিনতে পারছে। মানে আমাদের অফিসার নিজের যে আমাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে, মানুষরা পাবলিকলি চিনতে পারছে হ্যাঁ বাবু। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, ঠিক আছে। তো ওই সব দেখে কিন্তু খুব ভালো লাগছে কি আমাদের অ্যাক্টিভিটি খুব ভালো হচ্ছে। আর উদ্দেশ্য একটাই যে ইলেকশন কমিশনের একটা ডাইরেকশন কি ভয়মুক্ত পরিবেশ তৈরি করা, তাই জন্য আমরা প্রস্তুত আছি। তাই জন্য আমরা 24 আওয়ার্স আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আর আজকে আমি এখানে ভিজিট করছি, তারপর আরো অন্য থানা যাব। সিমিলারলি ডিএম নদিয়া সাহেব भी অনেক জায়গায় ভিজিট করছেন। তো উদ্দেশ্যে আছে ইভেন সুপিরিয়র লেভেল পর্যন্ত একটা কোঅর্ডিনেশন আর একটা সিমলেস একটা টিম যেটা তৈরি হতে পারে, এটাই উদ্দেশ্য আছে। তাই জন্য আমরা প্রস্তুত আছি। একদম মানে এই বাড়িতে আসছেন মানে প্র্যাকটিক্যালি এই বাড়িতে কেন, মানে কি হয়েছিল? যদি আমরা অনেক বাড়িতে যাচ্ছি, আপনারা যেখানে আসছেন এই পার্টিকুলার বাড়ি একটা ট্রাভেল মঙ্গলের বাড়ি আছে। 2021-এর নির্বাচনে একটা ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পরে যেটা ভালনারেবল ভোট আছে আমরা ভালনারেবল ভোটার্সের কথা বলি। আর আমরা পার্টিকুলারলি যেখানে এলাকাতে ট্রাভেল মঙ্গল আছে ওদের বাড়িতে গিয়ে ক্লিয়ারলি আমরা ওদেরকে স্ট্রিক্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি কি আপনারা কোনো মানুষ ঝামেলার মধ্যে থাকবেন না। আর ইলেকশনের জন্য কোনো আপনার হিংসা করা ঠিক হবে না। আর শান্তি করলেই আপনার এগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার আশিস মৌর্য। আর ঠিক কিন্তু আজ দেখলেন যে সকাল থেকেই তিনি আজ চাকদাহ থানা পৌঁছাচ্ছেন এবং পৌঁছে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন। তার পাশাপাশি 2021-এর বিধানসভা নির্বাচনে যেখানে যেখানে অশান্তি হয়েছিল, যেখানে যেখানে ঝামেলা হয়েছিল, ঠিক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বাড়িতেও পৌঁছাচ্ছেন এবং বাদী বিবাদী প্রত্যেকের বাড়িতেই কিন্তু পৌঁছাচ্ছেন। মানে মূল যেটা বলছেন যে ভোটারদের আশ্বস্ত করা যে যে কোনোভাবে মানুষ যাতে তাদের মতামত দান করতে পারে, তারা ভোট দিতে পারে, তারই কিন্তু প্রচেষ্টা করছেন রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার আশিস মৌর্য। আজ চাকদাহ থানার বিভিন্ন বুথে তিনি কিন্তু পৌঁছাচ্ছেন। এই মুহূর্তে চৌগাছা
তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে দেখা গেল একটি ঠিক বাড়িতে এখানে এসেছেন। কাকিমা কি বলে, এই যে পুলিশ কি বলে গেল? কি বলবে কি বলবো কিছু বলো না। দিদি শুনলাম আমরা কি বললো? কি বললো আপনারা তো নিশ্চয়ই শুনেছেন, বারবার বিভ্রান্ত করছেন বলুন তো। ওই যে বললো 2021 সালে নাকি আমার হাজব্যান্ডের নামে একটা কেস ছিল, ওটা নিয়ে ওনারা ইনকোয়ারি করতে এসছেন, কিন্তু ওরা তো ডিসমিস হয়ে গেছে জানি। এখন কিছু মানে মাথায় ঢুকছে না, জানি না ওনারা কেন এসছেন, শুধু শুধু বিভ্রান্ত করা আমার মনে হচ্ছে। ভোট দেওয়ার কথা বলতে শান্তিমূলক চাই না, কবে অশান্তি হয়েছে? আমাদের এদিকে কোনো ঝামেলাই হয় না। এবার নিয়ে কেন এসছে ওরা পুরোপুরি ওনাদের ব্যাপার, ওনাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নিন। কণিকা বিশ্বাস, দীপক বিশ্বাস। এটা হচ্ছে চৌগাছা পোস্ট অফিস, আর গ্রামের নাম গোয়ালবাড়ি। দেখুন, চৌগাছা পোস্ট অফিস গোয়ালবাড়ি, ঠিক এই বাড়িতেই কিন্তু পৌঁছেছিলেন নানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার আশিস মৌর্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরাসরি তিনি বললেন যে 2021 বিধানসভা নির্বাচনে এই বাড়ির যিনি হাজবেন্ড রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং তাকে কিন্তু সজাগ করে গেলেন পুলিশ সুপার নিজে, যে এবারের এই ইলেকশনে কোনো রকম কোনো কিছু টলারেট করা হবে না, অর্থাৎ ভয়মুক্ত পরিবেশ তৈরি করে নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ তাদের মতদান করতে পারেন তারই চেষ্টা করছেন নানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। हस्बैंड केस खेलते आगे कौन साल केस खेलते জানেন? 21 সালে খেলছে। ঠিক আছে, যদি এবার জানতে Election পারেন, নিয়ে। আপনি যদি বলছেন আমি জানতে পারি না, তাহলে আপনি জেনে যান। একটু মারামারি লেগেছিল। তাহলে ওটাই ঠিক আছে, সুস্থভাবে না থাকলে তাহলে এবার আপনি সব সমাজ পরিবার জেনে যাবেন কি ও কী গন্ডগোল করেছেন। এখান থেকে আমরা অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে? সোজা কথা। তো নিজে যে কাজ আছে সুস্থভাবে থাকবেন, ঘর পরিবারকে নিয়ে ভোট দিতে হবে, ভোট দেবেন, কারোর সঙ্গে ঝামেলা করবেন না, ঠিক আছে? বাড়িতে বাচ্চাদেরকে খুব খারাপ লাগবে। হ্যাঁ, যেটা বলছে সবাই নিয়েই বলছি, যেটা ঠিক আছে? বলছে অবশ্যই শুনবো, মাথায় একটা প্রথমবার চান করে আমি জানি না, বলে আমাদের দেখে চান করতে দেখে দেখি না, ঠিক আছে? এটা বলে রাখবেন, ঝামেলা যেন না থাকে, এটাই বলে শান্তিভাবে থাকবে। স্যার আগে দিন আমি তো আগে করে নিয়েছি, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।